সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি প্রদীপ দত্ত তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি পার্টস অব স্পিচ। তার ইন্ট্রোডাকশন আজকে পার্ট 1 আমরা আলোচনা করতে যাচ্ছি। তো দেখিনি পার্টস অব স্পিচ। পার্টস শব্দের অর্থ অংশসমূহ, স্পিচ শব্দের অর্থ বক্তব্য, অর্থাৎ বক্তব্যের মধ্যে অর্থাৎ বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকে মূলত সেই শব্দগুলোকেই পার্টস অফ স্পিচ বলা হয়। আমরা সংজ্ঞাটি দেখে নিই। বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে পার্টস অফ স্পিচ বলা হচ্ছে। তার মানে মূলত শব্দগুলোকেই পার্টস অফ স্পিচ বলা হচ্ছে। তো আমরা দেখে নিই কোন শব্দ কোন পার্টস অফ স্পিচ। তার আগে বলে রাখি পার্টস অফ স্পিচ 8 প্রকার, তোমরা সবাই জানো। তো আমরা আজকে আলোচনা করব নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ নিয়ে। তাহলে দেখো, নাউন যে কোনো নামবাচক পদকে নাউন বলে, অর্থাৎ যে শব্দ নাম প্রকাশ করবে, যে শব্দ নামবাচক হবে সেই শব্দগুলোই কিন্তু নাউন হবে। তো কিরকম দেখি, নাম বোঝাতে ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, বস্তু নিরপেক্ষ কোনো গুণের নাম হতে পারে, কাজের নাম হতে পারে, অবস্থার নাম হতে পারে। তো আমরা এক্সাম্পল দেখি। রবীন্দ্রনাথ আমাদের সাথে পরিচিত একটি নাম, এটি একটি ব্যক্তির নাম বোঝাচ্ছে, তোমরা জানো। যেহেতু ব্যক্তির নাম বোঝাচ্ছে সেহেতু একটি নাউন। বুক একটি বস্তুবাচক নাম, সুতরাং এটিও নাউন। ক্লাস একটি সমষ্টিবাচক নাম, এই শব্দটি দ্বারা সমষ্টিবাচক নাম নির্দেশ করছে, সুতরাং সেটিও নাউন। গোল্ড বস্তুবাচক নাম, নাউন। যশোর একটি স্থানের নাম বোঝাচ্ছে, সুতরাং এটিও নাউন। অনেস্টি এটি একটি গুণবাচক শব্দ। কি গুণ? না সৎ। সৎ থেকে এসেছে সততা, অর্থাৎ অনেস্ট থেকে এসেছে অনেস্টি। পরবর্তী দেখো, কাইন্ড একটি গুণবাচক নাম। কাইন্ড অর্থাৎ তোমরা সবাই জানো দয়ালু, সেখান থেকে এসেছে কাইন্ডনেস, অর্থাৎ সেই সদ্গুণের নাম দয়া, এটিও একটি নাউন। লাফটার এটি দ্বারা কাজ বোঝাচ্ছে। লাফটার মানে হাসি, কাজটা হচ্ছে হাসা, অর্থাৎ লাফ, LAUGH। এই লাফ শব্দটি মানে হচ্ছে হাসা, সুতরাং সেই হাসা কাজটির নাম হচ্ছে হাসি, অর্থাৎ লাফটার, সুতরাং এই শব্দটি নাউন। মুভমেন্ট এটি দ্বারা একটি কাজ বোঝাচ্ছে। মুভ অর্থাৎ নড়াচড়া করা, চলা, সেই কাজের নাম মুভমেন্ট, অর্থাৎ বিচলন বা গতিশীলতা। এটি একটি কাজের নাম বোঝাচ্ছে, সুতরাং এটিও নাউন। গ্রোথ একটি কাজের নাম, শব্দটি এসেছে গ্রো থেকে। গ্রো মানে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া কাজটির নাম গ্রোথ, অর্থাৎ বৃদ্ধি। এটি একটি কাজের নাম বোঝাচ্ছে, সুতরাং এই শব্দটিও নাউন। চাইল্ডহুড শৈশব, এটি একটি শিশুর অবস্থা বোঝাচ্ছে, অবস্থার নাম। চাইল্ড থেকে এসেছে, শিশুর সেই অবস্থার নাম শৈশব, অর্থাৎ চাইল্ডহুড, সুতরাং সেটিও একটি নাউন। ইউথ এটি একটি অবস্থার নাম,
যৌবনকাল, অর্থাৎ শব্দটি এসেছে ইয়াং থেকে, যার অর্থ তরুণ। ইউথ শব্দটার অর্থ তারুণ্য, অর্থাৎ যৌবনকালের সেই অবস্থার নাম, সেটিও একটি নাউন। তো আশা করি বুঝতে পেরেছ নাউন কি। এবার আমরা চলে যাব প্রোনাউনে। কোন শব্দগুলো প্রোনাউন? প্রোনাউন সেই শব্দগুলো যে শব্দগুলো নাউনের পরিবর্তে বসে। আমরা এখানে একটা উদাহরণ দেখব। কাজী নজরুল ইসলাম ইজ আ পোয়েট। এখানে যদি থাকতো কাজী নজরুল ইসলাম ইজ আ সিঙ্গার, কিংবা যদি আরও থাকতো কাজী নজরুল ইসলাম ইজ আ কম্পোজার, তাহলে আমরা একাধিকবার কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম বলছি, যেটা শ্রুতি মধুর নয়। সুতরাং এখানে আমরা কাজী নজরুল ইসলাম নাউনটির পরিবর্তে হি প্রোনাউনটি ব্যবহার করব। যেহেতু এটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, সুতরাং এই ওয়ার্ডটি প্রোনাউন। এবার পার্সন ভেদে দেখো ফার্স্ট পার্সনে কোন কোন শব্দগুলো প্রোনাউন। আই মানে আমি, মাই মানে আমার, মাইন মানে আমার, মি মানে আমাকে, উই মানে আমরা, আওয়ার অর্থ আমাদের, আওয়ার্স অর্থ আমাদের, আস অর্থ আমাদেরকে। এই শব্দগুলো ফার্স্ট পার্সনের প্রোনাউন। সেকেন্ড পার্সনের প্রোনাউন কোন শব্দগুলো দেখো। ইউ শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল দুটো অর্থই প্রকাশ করে। ইউ অর্থ যদি তুমি হয় বা তোমাকে হয়, তাহলে সেটি হবে সিঙ্গুলার। এটা যদি তুমি অথবা তোমাকে হয়, তাহলে ইওর অর্থ হবে তোমার, ইয়োরস অর্থ হবে তোমার। ইউ যদি প্লুরাল হয়, অর্থাৎ ইউ এর অর্থ যদি তোমরা বা তোমাদেরকে হয়, তাহলে ইওর অর্থ হবে তোমাদের, ইয়োরস অর্থ হবে তোমাদের। এবার দেখো থার্ড পার্সনের প্রোনাউনগুলো কি কি। হি মানে সে, হিজ মানে তার, হিম মানে তাকে, শি মানে সে, হার মানে তার, হার্টস মানে তার, দে মানে তারা, দেয়ার মানে তাদের, ডিয়ার্স মানে তাদের, দেম মানে তাদেরকে, ইট মানে ইহা, ইটস মানে ইহার। তো এই হচ্ছে প্রোনাউন। এবার চলে আসবো অ্যাজেক্টিভে। অ্যাজেক্টিভের সংজ্ঞা দেখো, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, আকৃতি, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে অ্যাজেক্টিভ বলে। তাহলে আমরা দেখে নেব যে এই সংজ্ঞা অনুসারে এখানে একটা প্যাসেজ আছে। প্যাসেজটা আমরা পড়ব এবং দেখব সংজ্ঞা অনুসারে এখানে সেই ওয়ার্ডগুলো আছে কিনা। সৌভিক ইজ আ নটি বয়। সৌভিক একটা দুষ্টু ছেলে। হি ইজ লিটল, সে ছোট বাট ব্রিলিয়ান্ট, কিন্তু মেধাবী। হি হ্যাজ টু বলস, তার দুটো বল আছে। হি ড্রিঙ্কস মাচ মিল্ক, সে প্রচুর দুধ পান করে। হি ইজ আ হেলদি চাইল্ড, সে একজন স্বাস্থ্যবান শিশু। এখানে দেখো বয় শব্দটি কে কোয়ালিফাই করছে, নটি শব্দটি, অর্থাৎ নটি বয় মানে কেমন বালক, দুষ্টু বালক। তাহলে এই নাউনটিকে কিন্তু কোয়ালিফাই করছে এই শব্দটি। সুতরাং যে ওয়ার্ডটি নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে। সুতরাং এই নটি শব্দটি এখানে অ্যাজেক্টিভ। এই নটি শব্দটি বয়ের দোষ প্রকাশ করছে। হি ইজ লিটল, সে হয় ছোট। এখানে হি এই প্রোনাউনটি কে কোয়ালিফাই করছে, লিটল, অর্থাৎ সে কেমন, সে ছোট। তাহলে এই শব্দটি কিন্তু অ্যাজেক্টিভ।
বাট ব্রিলিয়ান্ট, হি ইজ ব্রিলিয়ান্ট অর্থাৎ সে হয় মেধাবী। হি প্রোনাউনকে কোয়ালিফাই করছে, সে কেমন, সে মেধাবী। তাহলে মেধাবী শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে। এটা দ্বারা গুণ প্রকাশিত হচ্ছে। লিটিল দ্বারা প্রকাশ করেছিল আকৃতি। হি হ্যাজ 2 বলস, এখানে বল নাউনটি কটি বল, 2টি বল, অর্থাৎ বল নাউনের সংখ্যা প্রকাশ করছে, সংখ্যা প্রকাশ করছে, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ। হি ড্রিঙ্কস মাচ মিল্ক, এখানে মিল্ক নাউনটি পরিমাণ নির্দেশ করছে, মাছ, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ। হি ইজ আ হেলদি চাইল্ড, চাইল্ড নাউনটির অবস্থা প্রকাশ করছে, হেলদি, অবস্থা প্রকাশ করছে, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।